সভাপতি এবং সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি। এলাকা বা সমিতির টাকা রাখছি, এই টাকা 1 বছর ধরে লাভও দেয় না, আসলও দেয় না। আমরা অফিসে গেলাম, অফিসে যাই সাইডে দেখি অফিস তালা দেওয়া। এনে হ্যাঁ অফিসে লোকে কিছুদিন আসছিল, তখন ওরা বলছে যে ওই সোজা ভাইয়ের অফিসে বাসায় যান। বাসায় গেছি, হ্যাঁ ওয়াইফ মানে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। টাকার অভাবে আমরা পোলাপানও লেখাপড়া করার পাই না, আমার হাজবেন্ডের সাথে আরো ঝগড়া কাইজে, মানে সংসার অশান্তি। আল্লাহ কবে আমরা টাকা রাখছি বলছে লাভ দিবে, এখন লাভও দেয় না, আসলে দেয় না। ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অফিস বন্ধ। ওনাদের বাসায় গেলে ওনার দারোয়ান এবং ওনার ওয়াইফ বলে যে আমরা কি করব, অফিসিয়াল ব্যাপার। এখন আমাদের টাকা পয়সা দিচ্ছে না, আমাদের অবস্থা খুব খারাপ। এখন তো সংসারের টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। আমরা ইতিমধ্যেই মানববন্ধনের মাধ্যমে আপনারা দেখেছেন যে সমস্ত সংগঠন অর্থাৎ আল আকাবা, শতদল, নবদ্বীপ সহ অসংখ্য বুইফুর সংগঠন সরকার প্রতিষ্ঠান থেকে, স্থানীয় সরকারের সমবায় থেকে নিবন্ধন নিয়ে প্রচলিত ব্যাংকিং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ইতিমধ্যেই সাধারণ মানুষকে প্রলুব্ধ করে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন গা টাকা দিয়েছেন এবং ইতিমধ্যে প্রশাসন কয়েকজনকে গ্রেপ্তার করলেও তারা জামিন নিয়ে আবার আত্মগোপনে চলে গেছেন এবং হুমকি দিচ্ছেন যাতে এই ধরনের আন্দোলন আমরা না করতে পারি। আমরা ঘোষণা দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের আজকের থেকে আন্দোলন পথে নেমেছি, এই পথ থেকে আমরা উঠবো না যতক্ষণ পর্যন্ত ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া না হবে এবং ওই প্রতারক সংগঠনগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে।